হ্যালো এভরিওয়ান, ইভান মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করার পর আমি টোটোতে উঠে পড়লাম। তারপর দেখো কিছু দূর গিয়ে নেমে পড়ার পর আমি একটু মিষ্টি কিনে নিলাম আর নিয়ে নিলাম পুজোর ডালা। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজ আমি গিয়েছিলাম একটু তারা মায়ের মন্দির, আমাদের বনগাঁয় অবস্থিত 7 ভাই কালী মায়ের মন্দিরে পুজো দিতে। তোমরা হয়তো অনেকেই এই কালী মায়ের মন্দিরে এসে থাকবে বা নাম শুনে থাকবে, তবে আমি বলবো তোমরা অবশ্যই একবার আসবে, কারণ আমাদের এই তারা মা খুবই জাগ্রত। তার কাছে কোনো মনস্কামনা নিয়ে আসলে মা তার ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারেন না। তো আমি চলে গিয়েছিলাম আজ সকাল সকাল পুজো দিতে। মঙ্গল শনিবার মায়ের মন্দিরে দিনে 3 বার পুজো হয়ে থাকে, সকালে 2 বার আর সন্ধ্যাবেলা 1 বার। তাছাড়া অন্য বারগুলিতে সকাল সন্ধ্যা 2 বার নিত্যসভা দেওয়া হয়। আমি মায়ের সামনে আমার ডালা রেখে দিয়েছি আর হাতে ফুল নিয়ে নিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য। পুরোহিত মশাই মন্ত্র বলতে শুরু করে দিয়েছেন। পুজোর শেষে পুরোহিত মশাই একে একে সবাইকে ডালা দিয়ে দিলেন। আর এখানে মায়ের একজন নিত্য সেবিকা বসেছিলেন, তিনি সবাইকে চরণামৃত আর সিঁদুরের টিপ পরানোর জন্য বসেছিলেন। তো তার কাছ থেকে একটু চরণামৃত নিয়ে নিলাম আর একটু সিঁদুরের টিপ লাগিয়ে নিলাম। তো আমার ছেলেও একটু লাগিয়ে নিল। তারপর চলে গেলাম মন্দিরের পেছন দিকটায়। তো এই মন্দিরের পেছন দিকটায় একটা বড় বট গাছ আর বড় অশ্বত্থ গাছ আছে। তো এটা বহু বছরের পুরানো। তো সেখানে দেখো সবাই তাদের মনস্কামনা জানিয়ে লাল সুতো দিয়ে ঢিল বেঁধে দেয়। তো এতে নাকি সবার মনস্কামনা পূর্ণ হয়। সেই জন্য ছেলেও একটু হাত দিয়ে ধরে দেখলো। তো তোমরা দেখতে পাচ্ছ যেখানটাতে জল জমে আছে, এটা মন্দিরের পেছনের জায়গা আর স্কুলের একটা খেলার মাঠ। তো এখানে প্রতি বছরই পৌষ মাসে 1 মাস ধরে মেলা হয়ে থাকে। খুব বড় বড় দোকান স্টল এখানে বসে থাকে। তো দেখো সেখানে কিছুক্ষণ ঘোরার পর আমরা চলে গেলাম একটা মিষ্টির দোকানে। সেখানে একটু প্রসাদ মুখে দিয়ে তারপর একটু নিরামিষ পরোটা আর তরকারি খেয়ে নিলাম, কারণ অনেকটাই বেলা হয়েছিল আর ছেলেটারও খুব খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য। তো একটু খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে। পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে টাটা।